ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন, ঢাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি টার্গেট ছিল পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মী। তিনি বলেন, একজন পুলিশ সদস্যকে মারলে 10,000 টাকা এবং ছাত্রলীগ কর্মীকে মারলে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। হারুন রশিদ বলেন, সম্প্রতি সুলতান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তরা বিভাগ। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুলতান। যুক্তরাজ্য থেকে এই নির্দেশনা এসেছিল। মাঠ পর্যায়ে টোকাইদের দিয়ে এটি বাস্তবায়ন করেছিল বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকী পিটনের দুলাভাই আব্দুল আজিজ ওরফে সুলতান। তিনি বলেন, বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকী যুক্তরাজ্য থেকে নির্দেশনা পান। নির্দেশনায় বলা হয়েছিল, পুলিশ মারলে 10,000 এবং ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়া হবে। পরে এই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজে লাগান নিজের দুলাভাই আব্দুল আজিজ ওরফে সুলতানকে। ডিবি প্রধান বলেন, স্বাধীনতা বিরোধী চক্রটি পুলিশের বিভিন্ন স্থাপনায় আগুন, হামলা ও কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। এটি কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? এমন প্রশ্ন রাখেন হারুন রশিদ। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নের জন্য গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে একজন ছাত্রলীগ কর্মীকে মারলে 5,000 টাকা এবং পুলিশ সদস্যকে মারলে 10,000 টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তারা ভেবেছিল পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায় তাহলে জামাত, শিবির ও বিএনপির ষড়যন্ত্র সফল হবে।